বসতভিটা দখল করে ঝুঁকিপূর্ণ গাছের ডাল কাটতে বাধা ভুক্তভোগীর আকুতি। বাঁশখালী প্রতিনিধির প্রতিবেদনে বিস্তারিত দেখতে সাথে থাকুন। চট্টগ্রাম বাঁশখালী এক মর্মান্তিক ঘটনায় বহিরাগত ভাড়াটে সন্ত্রাস ও কিশোর গ্যাং সদস্যদের দিয়ে আনিসুর রহমানের বসতভিটা দখল করে নেওয়া দুইটি ঝুঁকিপূর্ণ গাছের ডাল কাটতে পারছেন না শেইলি গং দখলকারীরা, তাতে বাধা দিচ্ছে। এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং ওই পরিবারের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ৯ নং নাম্বার ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আনিসুর রহমান ও তার খালতো ভাইদের পরিবারের শিশু, কিশোর, শিক্ষার্থী, শ্রমিক ১৮ জন সদস্যরা জানান, তার বসতভিটার উপর দুইটি পুরনো ও বিশাল গাছের ডাল বিপজ্জনকভাবে হেলে রয়েছে। এই ডালগুলো যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে, যা তাদের বাড়িঘরের ক্ষতি সাধন সহ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে। তিনি আরও অভিযোগ করেন যে একটি স্বার্থান্বেষী মহল জোরপূর্বক তাদের বসতভিটার একাংশ দখল করে রেখেছে এবং এই ঝুঁকিপূর্ণ গাছের ডাল কাটতে বারবার বাধা প্রদান করছে। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী দখলকারীরা শুধু বসতভিটা দখল করেই ক্ষান্ত হয়নি, বরং গাছের ডাল কাটার উদ্যোগ নিলেও তারা সহিংস প্রতিরোধের হুমকি দিচ্ছে। তাদের এই অবৈধ কার্যকলাপের কারণে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটাচ্ছে। স্থানীয় প্রশাসনের কাছে বারবার ধর্ণা দিয়েও কোনো সুরাহা না হওয়ায় ভুক্তভোগী পরিবারটি হতাশায় নিমজ্জিত। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এবং স্থানীয় সচেতন মহল। ঝুঁকিপূর্ণ গাছের ডালটি দ্রুত অপসারণ করা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যার দায়ভার প্রশাসনের উপরই বর্তাবে। অনতিবিলম্বে দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা প্রদান এবং তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। ভুক্তভোগী পরিবারটি এখন আইনগত পদক্ষেপ নেবার কথা ভাবছে এবং স্থানীয় গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোর সহায়তা চেয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে আরও এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।